গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। আজকে নিয়ে এসেছি হচ্ছে, কালকে গেছিলাম ইকো পার্কে। সেই ইকো পার্ক আজকে দেখাবো। ইকো পার্কে 7 ওয়ান্ডার যে সবই আছে 7 রকমের, সেই 7 রকমের জিনিস আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা পিরামিড, পিরামিডের ভিতর দিয়ে যাওয়া যায়। গিয়ে সব কিছু আপনাদের শেয়ার করছি, দেখতে থাকুন। ইকো পার্ককে যারা যারা যাননি তাদের একটু সুবিধাই হবে যদি এই ব্লগটা দেখতে থাকেন। এই ব্লগটা দেখতে থাকুন আপনারা। এটা হচ্ছে তাজমহলে আদতে তৈরি হয়েছে এটা। অনেকটা বড় আসলে ইকো পার্কের এরিয়া, আর প্রচুর অনেক ভালো ভালো সব জিনিস হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার যদি ঘুরে আসেন এই শীতের মরশুমে, খুবই ভালো লাগবে। আপনাদের সেটাই শেয়ার করছি। ইকো পার্কের সব কিছু দেখতে থাকুন আপনারা। গেছিল হচ্ছে আমার মেয়ে, এই যে আমার মেয়ে, হাজব্যান্ড আর আমার শাশুড়ি আর আমার একটা দেওর আছে মাস্তুতো, সেও দেওরও এসেছিল। সেই দেওরের সাথেও আমরা গেছি, দেওরকে নিয়ে গেছিলাম। সবাই মিলে আমরা কালকে একটু ঘুরে এসেছি। আগের দিন দিয়েছিলাম শনিবার বিবাহবার্ষিকী ব্লগ, সেই বিবাহবার্ষিকী ব্লগে সেই বিবাহবার্ষিকীর জন্যই আজকে সানডে, সেই সানডে আমরা ঘুরতে গেছিলাম ইকো পার্ক। কারণ এই শনিবার দিন আমরা পূর্ণিমা করেছিলাম, সেদিন আমাদের বিবাহবার্ষিকী পালন হয়নি, সেই জন্য পালন করতে গেছিলাম। একটু সাইট সিন করলাম, তারপরে হচ্ছে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি এসেছি। কোথায় গেছিলাম রেস্টুরেন্টে সেটাও আপনাদের সাথে পুরো ব্লগটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন কোথায় আমরা গেছিলাম। এই যে আমার দেওর, আমার শাশুড়ি। আমাদের কলকাতার ভিতর কিন্তু একটা খুব সুন্দর জায়গা, যেখানে হচ্ছে একদিনে হয়তো কমপ্লিট করাই যায় না। এত যদি একটু টাইম নিয়ে যাওয়া যায় তাহলেও ঠিক আছে। এতটা বড় এরিয়া হয়ে গেছে আর খুব সুন্দর জায়গা হয়ে গেছে কলকাতার ভিতর। আমরা সবাই বাইরে বাইরে যাই, কিন্তু যাদের পক্ষে সম্ভব হয় না বাইরে যাওয়া, যদি কলকাতার ভিতর একটা ইকো পার্ক আছে, সেখানে যদি যাওয়া যায় খুবই ভালো লাগবে। এই পিরামিড হয়েছে, দেখুন কতগুলো পিরামিড আছে, এর ভিতরেও ঢুকে দেখা যায়। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন, তাহলে শেয়ার করলে অন্যান্যরাও সবাই দেখতে সুবিধাও হবে। এটা হচ্ছে সোলার ডোমস, এর ভিতরে দেখুন আমরা যাব, দেখতে থাকুন। এটা হচ্ছে 200 টাকার টিকিট আছে, টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হবে। কিছুটা ক্যাপচার করে নিয়ে এসেছি। সোলার ডোমসের ভিতরে 6টা ধাপ আছে, সেই ধাপ উঠে যেতে হয় ঘুরে ঘুরে, খুবই ভালো লাগবে। নামার সময় কোনো অসুবিধা নেই, লিফট আছে, একটু জিজ্ঞাসা করে দেখবেন কোন দিকে লিফট আছে, আপনারা লিফটে করে নামতে পারবেন। আমরাও সেইভাবেই নেমেছিলাম। দেখুন সোলার ডোমসে ভিতরে হচ্ছে, ভিতরটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। আপনারা হয়তো ছবিতে অতটা ভালো বোঝা যায় না, কিন্তু গেলে পরে সত্যিই ভালো লাগবে। সেভেন ওয়ান্ডারের মধ্যে হচ্ছে সব কিছুই দেখেছিলাম আমরা কালকে, কেন বারবার করে তো যাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা ক্যাপচার করে নিয়ে এসেছি যাতে একটু সুবিধা হয় আপনাদের। এটা কিন্তু সোলার ডোমসের ভিতরটাই বিভিন্ন ধরনের ধাপ আছে, 6 রকমের ধাপ আছে। সেই ধাপ পেরিয়ে পেরিয়ে উপরে উঠতে হয়, উঠে তারপরে নামার সময় কোনো অসুবিধা নেই, লিফট আছে বলেছি, লিফট দিয়ে একদম নেমে যাবেন। যাদের
নামতে উঠতে অসুবিধা হয়, উঠলে কোনো মতে একটু কষ্ট করে উঠে, কেননা প্রত্যেকটা ধাপ দেখার জন্য উঠতেই হবে। নামতে কোনো অসুবিধা নেই, একবারে লিফট দিয়ে নেমে যাবেন। দেখুন ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখলে অসম্ভব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, মানে এটা আমার দেখা হয়নি ইকো পার্কে, এটা নতুনই হয়েছে। যারা দেখেছেন অনেকেই দেখতে পারেন, কিন্তু আমার অনেক দিন পরই যাওয়া। কিন্তু এটা যাদের দেখা হয়নি অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন। আমি খুব চেষ্টা করছি ক্লোজ করে সব কিছু দেখানোর। ব্লগটা একটু বড় হয়ে যাবে, কিন্তু বড় হলেও আপনারা পুরোটাই দেখবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে ইকো পার্কটা ঘোরা। আর সুবিধাতে একটু শেয়ার করে দেবেন সবাইকে, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। যাদের একটুখানি সার্চ করে দেখার একটা অভ্যাস আছে, তারপরে সেই জায়গাটা দেখতে হবে, তাদের কিন্তু সত্যিই সুবিধা হবে। এবার বিভিন্ন ধরনের অ্যানিমেল আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। তারপরে বললাম একটু লাস্টের দিকে কিন্তু আমরা শেরে পাঞ্জাব গেছিলাম ইকো পার্ক ঘোরার পরে। শেরে পাঞ্জাবে গিয়ে আমাদের ট্রিট দিয়েছে হচ্ছে আমার দেওর, সেখানে খাওয়া দাওয়া হয়েছে।